ব্ল্যাক মানি আমার প্রথম ওয়েব সিরিজ। আমি একটু আমার কাছে মনে হচ্ছিল যে এখনকার যে সিরিজগুলো মুক্তি পাচ্ছে বা আমরা ওটিটির জন্য যে বানাই একটু একই ধরনের হচ্ছে, কিছু কিছু ডিফারেন্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে একটু সিনেমাটিক ফিলে একটা কন্টেন্ট বানাবো। তো আমি আমার ফার্স্ট যেহেতু ওয়েব সিরিজ, তা আমি একটু এরকম করার চেষ্টা করেছি। ফার্স্ট লুক মুক্তি দিয়েছি এবং সবাই সেটা পছন্দ করছে, সবাই খুবই আগ্রহ বোধ করছে দেখার জন্য এবং প্রচুর ফোন পাচ্ছি। তা আমি খুব এক্সাইটেড ব্ল্যাক মানি নিয়ে। আমি আগেও বলেছিলাম ব্ল্যাক মানি আমরা অন্য ধরনের কিছু করতে চাই এবং অনেক মাল্টিপল কাস্টিং আছে এই ছবির মধ্যে। রুবেল ভাই আছে, দিনা ভাই, সুমন আনোয়ার ভাই, পূজা। তা আমার মানে ব্ল্যাক মানি আপনাদের ওটিটি সিরিজের ক্ষেত্রে একটি অন্যরকম ফিল দিবে, যেটা প্রথম ঝলক আপনারা কালকে পেয়েছেন। এটা হলো যে নতুন বছরের আমার যে অডিয়েন্স, তাদেরকে একটা গিফট তাদের জন্য। তুফানের পর আমি এটাই শ্যুট করেছি, তাদেরকে একটা উপহার। সিনেমার আগ পর্যন্ত এই ওটিটির মানুষ দেখতে থাকুক, তারপর তো ইনশাল্লাহ সিনেমা দেখব। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার থ্রিলার। এখানে আপনি হয়তো অনেক কিছু হাসতে হাসতে আমরা কিছু বলার চেষ্টা করেছি। মানে আমার কাছে মনে হচ্ছিলো যে দর্শক এটা তো আসলে বাসায় বসে দেখে এবং আমাদের দেশে যে অশান্তি, অনেক রকমের ঝামেলা, খুনাখুনি, পলিটিক্যাল ঝামেলা, অনেক কিছু নিয়ে মানুষ একদম হতাশার মধ্যে থাকে। তা মনে হচ্ছে হতাশার মধ্যে একটা হ্যাপি ওয়াচিং ফিল পাবে ব্ল্যাক মানি দেখলে। এক টানা দেখতে পারবে এবং একটা ঘটনা আছে এর মধ্যে। এবং ব্ল্যাক মানি ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন, বিশেষ করে এই মুমেন্টে বেশি কমন, কারণ আমরা জানি আমাদের দেশে কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে এবং প্রচুর কালো টাকা আমাদের দেশে হয়েছে। তো ওইরকম একটা জিনিস, খুব বেশি কিছু বলতে পারছি না। ছবিটার সাথে আপনারা খেয়াল করে দেখবেন, ফার্স্ট লুকের মধ্যে খুব একটা ডায়লগ ছিল না, শুধু একটা ডায়লগে ছিল যে দেশি না বিদেশি। তো সবাই বলছে বিদেশি লাগছে জিনিসটা দেখে। তা আমার মনে হয় বিদেশি ফিলটা পাওয়া যাবে এই কন্টেন্ট দেখলে, যে মনে হবে দেশের বাইরে কোনো সিরিজ দেখছি না। আমার কাছে মনে হচ্ছিলো যে এই কন্টেন্ট, এটা আমি প্রথমে শুটিংয়ের সময় এটা একটা সিকোয়েন্সের অংশ মূলত। তো আমার প্ল্যান ছিল যে এটা আমার ফার্স্ট লুকের শেষে দিব, কারণ আমরা একটু স্টাইলটা বিদেশি করার চেষ্টা করেছিলাম। এটা কালার টোন যদি দেখেন আপনারা, বা র্যাপ সং দিয়ে এটা ফার্স্ট লুক করা। তো লাস্টে দর্শকদেরকে বলার চেষ্টা করেছিলাম এটা স্যাটায়ারভাবে যে জিনিসটা কেমন, দেশি না বিদেশি। এটা আপাতত মার্কেটিং প্ল্যান। আমার তুফানের একটা ডায়লগ ছিল যে খুব ভয় পাইছি রে, ওরকম একটা ব্যাপার। এটা একটা ফানি জিনিস। আপনার যেন মার্কেটিংটা এমন কিছু হওয়া যেটা মানুষের মধ্যে যায়। অলরেডি এটা নিয়ে টিকটক শুরু হয়ে গিয়েছে যে মালটা কেমন, দেশি না বিদেশি। তো এটা একটা ওরকম ব্যাপার, কিন্তু এটা একটা সিকোয়েন্সের অংশ। সিরিজটা দেখলে বোঝা যাবে এটা কেন সুমন আনোয়ার বলেছিল। আসলে অনেক প্রত্যাশা, অনেকগুলো কন্টেন্ট আসছে আমার। শুরুতেই আসে ব্ল্যাক মানি, তারপর আসবে আমার চৌকির একটা কন্টেন্ট, যাহা বলিব মিথ্যা বলিব। এটা সিরিয়াস কন্টেন্ট। তো এটা আমার জন্য একটা বড় ব্যাপার যে আমি খুবই একটা স্যাটায়ার কন্টেন্ট বানিয়েছি বঙ্গর জন্য, খুবই সিরিয়াস একটা কন্টেন্ট বানিয়েছি চৌকির জন্য, যেটা কিনা আসবে যাহা বলিব মিথ্যা বলিব। এটা রিলিজটা খুব তাড়াতাড়ি হবে, ওইটাও একটা ওটিটি কন্টেন্ট। এরপরে হয়তো সিনেমা হলে তাণ্ডব দেখবেন, এরপর হয়তো লায়ন দেখবেন। তো 2025-এর স্বপ্নটা আমার অনেক বড়। আমি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই